শিল্প কেন প্রকাশ করতেই হবে, না করলেও তো হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেকেই জীবনানন্দ, কাফকা, পেসোয়া এরা কিন্তু নিজের শিল্পকে প্রকাশ করতে চাননি, অনীহা প্রকাশ করেছেন। আমরা যে সমাজে বাস করছি তার ভিত্তি কিন্তু মিউচুয়াল এইড, পারস্পরিক সহযোগিতা। আমরা যখন একটা বোতল থেকে পানি কিনে খাচ্ছি, আমরা কিন্তু জানি না সেই পানিটা বিশুদ্ধ কিনা। আবার আমরা যখন বাসে চড়ছি, আমরা জানি না যে ড্রাইভার বাস চালাতে পারে কিনা ঠিকঠাক। তার মানে পারস্পরিক সহযোগিতায় আমরা এতটাই বিশ্বাসী যে আমাদের কখনো এসব চিন্তাই করতে হয় না। রংপুরে কোনো কৃষক হয়তো আপনার জন্য ধান চাষ করছে, গাজীপুরের কোনো শ্রমিক আপনার জন্য শার্টটা তৈরি করছে। আপনার দক্ষতা যদি হয় সৃষ্টিশীলতা, তাহলে আপনার উপরও আপনার শিল্প প্রকাশ করার একটা দায়বদ্ধতা চলে আসে। আমার বন্ধু শাহিরের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল যে আমরা ব্যক্তি জীবনে যাই করি তার একটা সমষ্টিক গুরুত্ব আছে। তার মানে যে শ্রমিকটা আপনার জন্য কাজ করছে তার তার নিশ্চয়ই শ্রম আইন নিয়ে কথা বলার কোনো অবস্থান নেই, শিক্ষা নেই। তো আপনার যেহেতু শিক্ষা এবং অবস্থানটা আছে, আপনার কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যায় যে তার তার হয়ে কথাটা বলা। তার মানে আমাদের নিজেদের রোল প্লে করলেই হচ্ছে না, একে অপরের কথাও ভাবতে হচ্ছে।